দর্শক মণ্ডলী, এই যে আমার পাশে যে বাগানটা দেখছেন, এটা ছাদ বাগান এবং শিকড় প্রযুক্তির ছাদ বাগান। আজকে আমি পূর্ণাঙ্গভাবে আমার ছাদে কি কি আছে এবং সেই ছাদের প্রত্যেকটা ফসলের শিকড় বিন্যাস এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আমি বলবো। ভিডিওটি না টেনে সরাসরি দেখুন এবং শেয়ার করুন, যে কৃষির উন্নয়নে অবদান রাখুন। আমাদের দেশে ছাদ কৃষিটা জনপ্রিয় হয়ে গেছে শিকড় প্রযুক্তির কল্যাণে। বর্তমানে ব্যাপক হারে শিকড় প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এই যে দেখুন যে আমার ছাদে মাত্র 3 ইঞ্চি মাটি ব্যবহার করে আমি মরিচ, সরিষা, প্রচুর পরিমাণে লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা পেয়েছি। এই যে মরিচ গাছটা দেখছেন, মাত্র 3 ইঞ্চি মাটিতে হয়েছে। অসংখ্য মরিচ, পাতার থেকেও ফলের সংখ্যা বেশি। তা মরিচের শিকড় সাধারণত 3 ইঞ্চি 4 ইঞ্চি নিচে যায় এবং পাশে 6 ইঞ্চি নিচে যায়। এই কারণেই 3 থেকে 5 ইঞ্চির মধ্যে মরিচ অত্যন্ত চমৎকার হয়। এটা, এই যে মরিচ দেখছেন, এটা এই বেডে আমি গত বছর 40টা মরিচ তুলেছিলাম। তা এরপরে এই যে লাল শাক, লাল শাকের বীজ রাখছি, তো ওইটা কিন্তু লাল শাক কত বড় হয় দেখুন। এরপরে আমরা পেঁপে রোপণ করেছি। আসলে পেঁপের জন্য সাধারণত 10 ফুট লম্বা, 1.5 ফুট চওড়া এবং 12 ইঞ্চি গভীরের মাটি হলে সবচেয়ে সুন্দর হয় এবং এর শিকড় 6 থেকে 7 ইঞ্চি গভীরে যায়। এরপরে দেখুন এই যে ফুলকপি, আমার 18 বর্গ ফুট জায়গায় ডায়মন্ড প্রজাতির ফুলকপি আছে। তা এই ফুলকপি প্রত্যেকটা ফুল চলে আসছে। এটাও 3 থেকে 4 ইঞ্চি মাটিতে চমৎকার হয়। এরপরে টমেটোর কথা আর কী বলবো, এটাও 3 থেকে 4 ইঞ্চি মাটিতে হয় এবং আমার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে 18 বর্গ ফুট বেডের। এদের শিকড়ও গভীরে যায় না, অর্থাৎ 3 থেকে 4 ইঞ্চি হইলেই চমৎকার হয়, পাশে 1 ফুট পর্যন্ত গভীরে যায়। তাহলে 1 ফুট বাই 3 ইঞ্চি এরকম যদি একটা পাত্র হয়, তাহলে আপনার বিশেষ করে এই যে টমেটোটা চমৎকার হয়। এরপরে দেখছেন যে আমরা এই ছাদে পেঁয়াজ রোপণ করেছি। পেঁয়াজ আর কয়েকদিনের পরেই ফুল হবে এবং বড় বড় হচ্ছে ইনশাল্লাহ। এরপরে দেখুন আমি সাথী ফসল হিসেবে আমি ডাঁটা, এর কিন্তু লাল শাক নয়, ডাঁটা ডাঁটা দিয়েছি, প্রচুর পরিমাণে গজিয়েছে। আর প্রধান ফসল হিসেবে এটা হচ্ছে করলা দিয়েছি। এরপরে দেখছেন গম, আমি পরীক্ষা করতেছি আসলে ছাদে গম হয় কি না। যে একজন লোক, সে যদি চায় আমি ছাদ থেকে 1 থেকে 2 মণ গম উৎপাদন করব, ইজিলি করতে পারে। এরপরে আসুন আলু। আসলে আলু কন্দ জাতীয় উদ্ভিদ এবং কন্দ জাতীয় উদ্ভিদ এটা বস্তায় চাষ করলেও হবে, টবেও হবে, আবার বেডেও চমৎকার হবে। এই কন্দ জাতীয় উদ্ভিদগুলো সুন্দর এবং বেডেও সুন্দর হয়, তবে পিলি করে দিতে হয়। হ্যাঁ, দেখুন এই যে সুন্দর করে পিলি করে দেওয়া। তাহলে আলু এখন রোপণের সময় চলে গেছে, কিছুদিন আগে ছিল। ধনিয়া, প্রচুর পরিমাণে ধনিয়া হয়েছে। আসলে আমার তো সালাদে ধনিয়া ছাড়া চলে না। কার কার ভালো লাগে ধনিয়া, সালাদে কে কে খান, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ, কারণ ধনিয়া এত চমৎকার সুঘ্রাণ অন্য কোনো সবজিতে নাই এবং ধনিয়া কিন্তু লাগে। সামনে রোজা আসতেছে, এখনই আপনার ধনিয়া রোপণ করুন। এরপরে যে এটা দেখছেন, এটা ছোলা শাক। হ্যাঁ, ছোলা আমি ছাদ থেকে প্রচুর পরিমাণে ছোলা তুলেছি, শাক খেয়েছি। হ্যাঁ, এরপরে দেখুন এই যে ছোলার পরপরই নিচেই উপরে যেটা দেখছেন ঘি কাঞ্চন সিম। তারপরে দেখুন এই যে লোহার বেড, আগে কাঠের বেডগুলো ছিল, এখন সম্পূর্ণ লোহার বেড করেছি এবং লোহার বেডে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এবং সহজে, এবং দামও খুব একটা বেশি না, 2500 টাকা প্রতি বেড এবং প্রায় 10টা ড্রামের সমান। তারপরে আপনারা এভাবে লোহার বেডগুলো করে আপনার ছাদে যে কোনো জায়গায় স্থাপন করতে পারেন, উপর নিচে করতে পারবেন, এটা ইজিলি একেবারে রিমুভেবল। আপনারা যদি এভাবেই বেড পদ্ধতিতে চাষ করেন, প্রচুর ফলন হবে। তা আজকে আমার ছাদে দেখুন ফলনগুলো একটু দেখে নিন। তা আর কিছু নয়, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, কারণ আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আমি আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দেবো ইনশাল্লাহ। আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখানে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন এবং জেলা এবং কী শিখতে চান